বন্ধুগণ, একটি রাষ্ট্র কখনোই তার রাষ্ট্রে অবস্থিত অন্য একটি রাষ্ট্রের হাই কমিশনে হামলা চালাইতে পারে না। আমরা দেখলাম হামলার প্রায় 6 ঘন্টার বেশি অতিবাহিত হওয়ার পরেও দিল্লির পক্ষ থেকে কোন রকমের কোন অনুতপ্ততা লক্ষ্য করা গেল না। আমরা বাংলাদেশের ছাত্র জনতা স্পষ্ট বলে দিচ্ছি, দিল্লি যদি এই ঘটনার জন্য মাফ না চায় এবং দিল্লি যদি আগ্রাসন বন্ধ না করে, পরবর্তীতে আমরা যেমন করে পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি, এরপরে দিল্লির জিঞ্জির ছিন্ন করা হবে। মনে রাখবেন, ফলানি আমাদের বোন, আপনারা আমাদের ভাই, তাদেরকে আমরা ভুলে যাই নাই। তাদের চেতনা, তাদের স্পিরিট এখনো আমাদের মধ্যে কাজ করে। সুতরাং আমরা লক্ষ্য, আপনার লক্ষ্য ফেরানি হতে প্রস্তুত আছি। বন্ধুগণ, আজকে এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন বোরহানউদ্দিন কলেজের ছাত্র ইব্রাহিম নীরব। বন্ধুগণ, আজকে ভারতের আগরতলায় আমাদের উপ হাই কমিশনের উপর যে হামলা হয়েছে, সেটা আমাদেরই আমাদের উপরে আঘাত করেছে ভারত। আমরা তীব্র নিন্দা জানাই। অবিলম্বে ভারতের হাই কমিশন কে জরুরি তলব করতে হবে এবং এই অন্যায় ঘটনার দ্রুত বিচার করতে হবে। ভারতকে সাবধান করে দিতে চাই, বাংলাদেশের জনগণ হাসিনাকে দাঁড়াইতে পারছে, আপনাকেও দাঁড়াতে পারবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ধন্যবাদ সকলকে। এখন বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাহমিদ আল মুদাসসির চৌধুরী। বক্তব্য দিচ্ছেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বলেছিলেন, বাংলা হচ্ছে বলগাটপুর, মানে বিদ্রোহের নগরী। যখন দিল্লি থেকে এখানে শাসক পাঠানো হতো, তখন প্রত্যেকে বাংলায় আসার পর বিদ্রোহ করত। কেউ দিল্লির গোলামি মানে নাই। ঐতিহাসিক ভাবে আমরা কখনো দিল্লির গোলামি মানি নাই, কখনো মানব না। একটা সভ্য দেশে কখনো কোনো কনসুলেটে হামলা হইতে পারে না। ভারতকে তাদের সভ্যতা নতুন করে শিখাইতে হবে তাদের মানুষদেরকে। ভারত আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে শুনাইতে আসে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা। তার দেশে ধর্মীয় স্থাপনার জন্য মানুষ হত্যা করা হয়, ধর্মীয় স্থাপনার নিরাপত্তার জন্য সংখ্যালঘুদেরকে রক্ত দিতে হয়, তারা আমাদেরকে জ্ঞান দিতে আসে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তোমরা নিজেদেরকে সামলাও। বাংলাদেশ নিজেদেরকে সামলাইতে পারে। আমরা ব্রিটেনের গোলামি মানি নাই, পিন্ডির গোলামি মানি নাই, দিল্লির গোলামিও আমরা মানব না। যতবার আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ আসবে, ততবার আমরা রক্ত দিব। হোক সেটা 47, হোক সেটা 71, হোক সেটা 82। আমরা 24-এ রক্ত দিয়েছি, আমরা বারবার স্বাধীনতার জন্য রক্ত দিব। দিল্লিকে সাবধান করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দিল্লি না ঢাকা। বন্ধুগণ, আমরা দেখেছি ভারতের নিম্নবর্ণের হিন্দুরা এবং দলিতরা কি পরিমাণে নির্যাতনের শিকার ভারতে হয়। ভারতের দলিতদেরকে নির্যাতন করার পরে দিল্লি আমাদেরকে শিখাইতে আসে আমাদের নাকি হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি গত 16 বছর আওয়ামী লীগ রেজিমে বাংলাদেশের হিন্দুরা নানাভাবে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই সকল হিন্দুদের উপরে গুম, খুন এবং নির্যাতনের বিচার চাই। বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন বক্তব্য দিবেন আসাদ বিন রনি। বক্তব্য দিচ্ছেন আসাদ বিন রনি। উপস্থিত বন্ধুগণ, বাংলাদেশে খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ভারতের অগ্রসরের পতন হয়ে গেছে।
ভারতের কোন দাদাগিরি এই নতুন বাংলাদেশে আর চলবে না। যারা বিভিন্ন ভাবে ভারতের পায়ে তাড়া করতে চান, ভারতের তাড়ালি করতে চান, তাদেরকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারা ভারতে বুলডোজারের মতো পালিয়ে যান। আপনাদের জায়গায় এই তরুণদের বাংলাদেশে হবে না। বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি মমতা ব্যানার্জি বলছেন যে বাংলাদেশে নাকি শান্তি রক্ষা মিশনের বাহিনী দরকার। মমতা ব্যানার্জিকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের শান্তি রক্ষা মিশনের কোন বাহিনীর দরকার নাই। বাংলাদেশের সেনাবাহিনী সারা পৃথিবীতে শান্তি রক্ষা করেছে, বরঞ্চ ভারতের শান্তি রক্ষার দরকার আছে। ভারতের মুসলমানরা নিরাপদ নয়, ভারতের খ্রিস্টানরা নিরাপদ নয়। আমরা দেখেছি মণিপুরে ভারতের সন্ত্রাসী সেনাবাহিনী কিভাবে খ্রিস্টানদের উপর পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা দেখেছি তারা মণিপুরে কিভাবে নারীদের উপর তারা ভিডিও করে ওপেন নির্যাতন চালিয়েছে। তারা আজকে আবার আমাদেরকে নিরাপত্তার সবক দিতে আসে। রিপোর্ট করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে বাংলাদেশের সংখ্যালঘুরা সব থেকে বেশি নিরাপত্তা বোধ করে। অতএব কোন পরিস্থিতি ওই ইন্ডিয়ার মিথ্যা বানোয়াট মিডিয়ার কোন প্রচার দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আমরা 24 আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। দিল্লি চোখ রাখানি আর বাংলাদেশে চলবে না। আগামীর বাংলাদেশ তরুণরা আগামী সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করাবে। বন্ধুগণ, হাই কমিশনে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী সিনথিয়া জাহিন আয়েশা। সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা, আমরা বিগত বছরগুলোতে দেখেছি বাংলাদেশের সরকার